আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমেই জানাই সবথেকে শ্রেষ্ঠ মাস রমজানের মোবারক ও শুভেচ্ছা। আমি আশিকিনুর রহিম। কি আমাকে আজ পাঞ্জাবিতে দেখে কিছুটা অবাক? যে কিনা সবসময় টি-শার্টে সামনে আসি, সে আজ পাঞ্জাবি পরে কি বা বয়ান দিবে? না না, আমি আসলে কোনো বয়ান দিচ্ছি না বা দিবও না কখনো। শুধুমাত্র কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই আশা করি। ইবাদত আসলে গোপনেই সুন্দর। প্রথম তারাবি পড়লাম, প্রথম সেহরি খেলাম, রোজা রাখলাম, ইফতার করলাম, এসব লিখে পোস্ট করা থেকে আমরা বিরত থাকি। রমজান মাসের ফজিলত অপরিসীম। এই মাসে অনেকেই তাদের জীবনযাত্রা পরিবর্তন করবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। যে ঘরে নামাজ পড়তো সে হয়তো মসজিদে নামাজ পড়বে, যে মসজিদে নামাজ পড়তো সে হয়তো তারাবির নামাজ পড়বে, যে ঘরে বা মসজিদে 3 ওয়াক্ত নামাজ পড়তো সে হয়তো 5 ওয়াক্তই আল্লাহ তাআলার ইচ্ছায় পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে। হয়তো যে পর্দা করতো না সে পর্দা করবে, যে কখনো টুপি বা পাঞ্জাবি পরতো না বা টুপি পরে মাথা ঢাকতো না সে হয়তো পড়বে। তাদেরকে নিয়ে কেউ আমরা হাসি তামাশা বা বিদ্রূপ কিছু করব না, বরং আরো উৎসাহিত করব। এতে করে আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। হেদায়েত দেওয়ার মালিক তো আসলে উপরওয়ালা। আল্লাহ তাআলা কাকে কিভাবে কোন উদ্দেশ্যে কখন যে হেদায়েত দিবেন তা তিনি ভালো জানেন। কেউ মনে কষ্ট পাক এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আর রমজান মাসের ফজিলতের আলো যেন আমাদের সকলের জীবনকে আলোকিত করে সেই কামনাই করি। সেই সাথে আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সেই আশাটুকু রাখছি। সবাইকে আবারও রমজানুল মুবারক। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।